আসসালামু আলাইকুম। একটা খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে এসেছি। বাংলাদেশ এবং এর আশেপাশের অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করা হয়েছে। সামনে আসছে টানা ১২ দিনের এক তীব্র আবহাওয়ার পর্ব, যেখানে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। চলুন বিষয়টা নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। হ্যাঁ, ঠিকই শুনছেন। একটা বেশ শক্তিশালী আর দীর্ঘস্থায়ী আবহাওয়ার সিস্টেম আমাদের অঞ্চলের দিকে এগিয়ে আসছে, আর এটা প্রায় ১২ দিন ধরে সক্রিয় থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এর ফলে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির একটা আশঙ্কা তৈরি হয়েছে, যা আমাদের স্বাভাবিক জীবনে একটা বড় প্রভাব ফেলতে পারে। তো প্রথমেই দেখে নেওয়া যাক, এই যে ১২ দিনের সতর্কতার কথা বলা হচ্ছে, এর সময়কালটা ঠিক কবে থেকে কবে, আর এর পেছনে কারণটাই বাকি। দেখুন, ইউরোপিয়ান মডেল বা ইসিএমডব্লিউ, যেটাকে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য ধরা হয়, তাদের মতে এই পরিস্থিতিটা শুরু হতে পারে এপ্রিলের একেবারে শেষ দিক থেকে আর চলতে পারে ৮ই মে পর্যন্ত। এই সিস্টেমটার একটা নামও দেওয়া হয়েছে বৃষ্টিবলয় বৈশাখ। আর এর কারণে যে শুধু ভারী বৃষ্টি হবে তা নয়, এর সাথে থাকবে তীব্র বজ্রঝড়, মানে কাল বৈশাখীরও বড়সড় আশঙ্কা রয়েছে। তবে সবচেয়ে বড় চিন্তার কারণ হলো এর ফলে দেশের নিচু এলাকাগুলোতে কিন্তু ভয়াবহ বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। আচ্ছা, এই মূল সিস্টেমটা পুরোপুরি সক্রিয় হওয়ার ঠিক আগে, মানে ব্লিজাই সময়ে আবহাওয়াটা ঠিক কেমন থাকতে পারে, চলুন সেই পূর্বাভাসটা একবার দেখে নেই। এই সময়টায় কিন্তু একটা বেশ অদ্ভুত আবহাওয়া দেখা যাবে। মানে বলতে গেলে দেশটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। একদিকে দেশের উত্তর আর পূর্বাঞ্চলে, যেমন ধরুন রংপুর, ময়মনসিংহ আর সিলেটে, সেখানে কিন্তু এর মধ্যেই বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি শুরু হয়ে যাবে। আর অন্যদিকে ঠিক একই সময়ে দেশের বাকি অংশে, যেমন ঢাকা, খুলনা বা রাজশাহীতে, সেখানে কিন্তু মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলবে আর আবহাওয়া থাকবে বেশ শুকনো। তো চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। এই যে এত তীব্র আবহাওয়ার কথা বলা হচ্ছে, এর পেছনের মূল কারণটা কি? মানে এই বৃষ্টিবলয় বৈশাখ সিস্টেমটা আসলে কি, সেটা একটু জেনে নেওয়া যাক। এই যে বৃষ্টিবলয় বৈশাখ এর কথা শুনছি, এটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো একটা মৌসুমী শক্তিশালী বৃষ্টির বলয়, যা প্রায় প্রতি বছরই বাংলা বৈশাখ মাসে সক্রিয় হয়। আর এটার কারণেই আমরা ওই সময়টায় একটানা কয়েকদিন ধরে ভারী থেকে খুবই ভারী বৃষ্টি দেখতে পাই। একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই সিস্টেমটা কিন্তু হুট করে একদিনে সারা দেশে প্রভাব ফেলবে না। এটা আসবে ধাপে ধাপে। যেমন ২৬শে এপ্রিল রাতে এটা দেশের উত্তর আর উত্তর পূর্ব দিক দিয়ে, মানে রংপুর, ময়মনসিংহ, আসাম, মেঘালয়, এইসব এলাকা দিয়ে সক্রিয় হতে শুরু করবে। এরপরে ২৭ আর ২৮ তারিখের দিকে এটা আরও শক্তি বাড়িয়ে দক্ষিণ আর পূর্ব দিকে, মানে ঢাকা, সিলেট, চট্টগ্রাম আর বরিশালের দিকে ছড়িয়ে পড়বে। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই সিস্টেমের প্রভাবে ঠিক কতটা বৃষ্টি হতে পারে আর তার ফলে বন্যার ঝুঁকিটাই বা অতটুকু, চলুন সেই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। যে সংখ্যাটা এখন সামনে আসছে সেটা কিন্তু সত্যিই বেশ উদ্বেগজনক। পূর্বাভাস বলছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ ৫০০ মিলিমিটারেরও বেশি হতে পারে। ভাবা যায়, এই বিপুল পরিমাণ বৃষ্টি কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই একটা ভয়াবহ বন্যার পরিস্থিতি তৈরি করে ফেলতে পারে। এই চার্টটা দেখলে ঝুঁকির মাত্রাটা আরও সহজে বোঝা যাবে। দেখুন, সবচেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে সিলেট বিভাগ আর ভারতের আসাম ও মেঘালয়, প্রায় ৫০০ মিলিমিটার। তার তুলনায় ঢাকা, চট্টগ্রাম, খুলনার দিকে এর প্রায় অর্ধেক, মানে ২৫০ মিলিমিটারের মতো। আর রংপুর, রাজশাহীর দিকে বৃষ্টির পরিমাণটা আরেকটু কম, প্রায় ২০০ মিলিমিটারের কাছাকাছি থাকার পূর্বাভাস আছে। তার মানে পুরো পূর্বাভাসটা যদি আমরা এক জায়গায় করি, তাহলে দেখা যাচ্ছে যে চরম বৃষ্টি আর আকস্মিক বন্যার সবচেয়ে বেশি ঝুঁকি থাকছে সিলেট বিভাগে, আর সে সাথে ভারতের আসাম, মেঘালয় আর ত্রিপুরা রাজ্যে। এর পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম আর ময়মনসিংহ বিভাগেও কিন্তু ভারী বৃষ্টির একটা বড়সড় সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এই যে টানা ১২ দিনের কথা বলা হচ্ছে, এর মধ্যে ঠিক কোন সময়টা সবচেয়ে বেশি বিপজ্জনক হতে পারে? চলুন এবার সেই সময়টা একটু নির্দিষ্ট করে জেনে নিই। আবহাওয়ার মডেলগুলো যা বলছে তাতে দেখা যাচ্ছে ২৯শে এপ্রিল থেকে এই বৃষ্টিবলয়টা তার আসল শক্তি দেখাতে শুরু করবে। তবে সবচেয়ে তীব্র আর বিপজ্জনক সময়টা হতে যাচ্ছে ৩০শে এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত। এই কয়েকটা দিন দেশ জুড়ে প্রায় একটানা ভারী বৃষ্টি আর তার সাথে মারাত্মক কালবৈশাখী ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। তাই এই সময়টাতে আমাদের সবাইকে কিন্তু সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আমি আবারও সময়টার কথা বলছি। মনে রাখতে হবে ২৯শে এপ্রিল থেকে ৩রা মে, এই ৫টা দিন কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এই সময়টাতেই আকস্মিক বন্যার আশঙ্কা সবচেয়ে বেশি। তাই সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা অবলম্বন করাটা ভীষণ জরুরি। তো এত দীর্ঘ সময় ধরে এমন একটা তীব্র আবহাওয়ার পূর্বাভাসের পর এখন প্রশ্ন হলো, আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার নিজেদের সুরক্ষার কথা ভেবেই করা দরকার। সবাই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।